আওয়াজটা শুনলেন তো? হ্যাঁ, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সাতুর খাস্তা কচুরি। শীতকালে এই মুচমুচে খাস্তা কচুরি মুখরোচক, সবার ভালো লাগবে। তবে রেসিপিটা পুরো ফলো করতে হবে, একদম পারফেক্ট হবে যদি আপনারা আমার প্রসেসটা ফলো করেন। সবাই বানাতে পারে না, ভাবে যে এটা বানানো খুব কঠিন, কিন্তু খুবই সহজ। এদিকে আমি দেখিয়ে দিই, এখানে আমি 3টে কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, 1.5 চামচ মৌরি আর 1.5 চামচ ধনেকে আমি মিক্সিং জারে অল্প একটু জল দিয়ে পিষে নিয়েছি। তবে একটু চেয়ে থাকবে, এটা কোনো মিহিন পেস্ট হবে না। তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে 1.5 কাপ ছাতু আর অল্প নুন। আপনারা ক্যামেরাতে হয়তো 1 কাপ দেখেছেন, তবে আমি দিয়েছি 1.5 কাপ ছাতু। ছাতু কিন্তু পরে গিয়ে আবার বেড়ে যাবে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন আর অল্প চিনি। অনেকেই খাস্তা কচুরিতে যারা নন বেঙ্গলি আছে তারা কিন্তু চিনি দেয় না, তবে আমরা বাঙালিরা চিনি দেবই। দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমচুর গুঁড়ো আর ছোট 1 চামচের হিং। হিংটা অবশ্যই দেবেন, খাস্তা কচুরি ছাতুর কচুরিতে হিং অবশ্যই। এরপর আমি ভেজে নেব, লাল যতক্ষণ না কালার আসে ততক্ষণ ভাজতে হবে। আমি 6 থেকে 7 মিনিট ফ্লেমটাকে মিডিয়াম লো রেখে ভেজেছি। তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে দেখলেন আপনারা এখানে 2 টেবিল চামচ দই দিয়েছি। দইটা কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। দেখুন আমি হাত দিয়ে এটাকে নিচ্ছি, পুরোপুরি শুকনো হাত আমার বেরোচ্ছে। এটা সম্পূর্ণ মন্ডর কাজ করবে। এইভাবেই বানাবেন পুরটা। এরপর আমি ময়দা আর আটা মাখবো। আপনারা ময়দাতেও বানাতে পারেন, আটাতেও বানাতে পারেন, কিন্তু আমি দুটো মিলিয়ে বানিয়েছি। এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচের মতন কালো জিরে, নুন আর দেব জোয়ান। আমি 1 চামচ জোয়ান নিয়েছি। এটাকে আমি দুটো হাত দিয়ে এমনি করে রগড়ে দেবেন। এটার গন্ধটা কিন্তু আরও বেশি আসবে। জোয়ান আর কালো জিরে অবশ্যই দেবেন। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে ঘি। এখানে আমি 3 টেবিল চামচ ঘি দিয়েছি। আপনাদের বলবো যদি আপনারা ঘি না দেন তাহলে ঘি বা বনস্পতি দুটো মিলিয়ে দিন, বা বনস্পতি দিয়ে করুন, তবে ময়ানে এটা দিতেই হবে। এরপর আমি শুকনো এটাকে মাখবো 3 থেকে 4 মিনিট। দেখুন হাত দিয়ে গোল্লা করছি, তখন ভাঙছে না। এতখানি ময়ান আমাদের প্রয়োজন। ময়ানটা কিন্তু ভালো করে মাখাতে হবে। এরপর আমি কুসুম গরম জল করেছি, জল দিয়ে আমি এটাকে একদম নরম ডো মাখবো। নরম মাখবেন, মাখাটা কিন্তু সম্পূর্ণ নরম হবে। এখানে কোনো ঠাসাঠাসি দরকার নেই, একটা জমাট মন্ড হবে, ব্যাস আমি ছেড়ে দেবো। ঢেকে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আমি লেচি করব। লুচির থেকে বড় আমি একটু লেচি রেখেছি। খাস্তা কচুরি একটু মোটা মোটা হয়। এরপর দেব এর মধ্যে পুরটা আমি 1 চামচের মতন ভরে দেব। তবে পুরটা খুব বেশিও দিতে যাবেন না আর খুব কমও না। এরপর মুখটাকে ভালো করে বন্ধ করে নেব। এইভাবে আমি কয়েকটা লেচি কেটে কয়েকটার মধ্যে আমি ভরে নেব পুর। এটা খেতে অসাধারণ লাগে। খাস্তা কচুরি আমরা সবাই ভালোবাসি। এই শীতকালে এই খাস্তা কচুরি সবাই পছন্দ করবে। গেস্ট এলে বানিয়ে খাওয়ান বা বাড়িতে খাওয়ান, সবাই পছন্দ করবে। আপনারা একবার বানালে আবারও বানাবেন আমি জানি, তবে প্রসেসটা পুরো আমার ফলো করবেন। ঠিক এই প্রসেস ফলো করে আপনারা বানাবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক আর শেয়ার করবেন প্লিজ। তারপর আমি অল্প হালকা হাতে একদম বেলে নেব। তবে এখানে কোনো পাতলা বেলার দরকার নেই, একদম মোটাই থাকবে, কিন্তু খালি একটু আমি গোল করে নিলাম। এরপর আমি তেল বসিয়ে দিয়েছি। তেল কিন্তু সম্পূর্ণ ঠান্ডা থাকবে যখন আমি লুচিগুলো ছাড়বো। দেখুন একদম ঠান্ডা থাকবে। এরপর আমি 3 মিনিট একদম ছেড়ে দেবো। লো ফ্লেমে আমি একদম ছেড়ে দেবো, কোনো দিকে আমি হাত দেবো না। তারপর আমি আস্তে করে এটাকে উল্টোবো। দেখুন আমি নেড়ে নিলাম, দেখলাম কোনো দিকেই এটা ভাঙছে না। দেখুন কোনো দিক দিয়ে আমার পুর বেরোয়নি, কোনো দিক দিয়েই না। আর খেতে এত ভালো মুচমুচে, আপনারা আওয়াজ দিতেই বুঝতে পেরেছেন, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এরপর লাল করে একটু ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে, কিন্তু 4 থেকে 5 মিনিট এটা লাগবে ভাজতে।
ফ্লেমটাকে লো রেখে আমার খাস্তা কচুরি রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকি। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও একটা নতুন রান্না নিয়ে দেখা হবে। ধন্যবাদ।